তো আগের ভিডিওতে আমরা আমাদের এই সান্দাকফু ট্রিপের একটা টিজার পোস্ট করেছিলাম। তো অনেকেই দেখেছেন, আবার অনেকেই দেখেননি। যারা দেখেননি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি, দেখে নেবেন। এই সান্দাকফু ট্রিপটা অনেক দিনেরই একটা বলতে পারো স্বপ্ন ছিল, আমাদের অনেক দিনের প্ল্যান ছিল। অনেক নানা কারণে হয়ে উঠছিল না। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ, তো সেখানে যাওয়ার ইচ্ছা কার না থাকে, মানে প্রত্যেক বাঙালির তো আছে, আমারও ছিল। তো সান্দাকফু থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা, যেটার জন্য মানুষ বেশি বেশি করে যায়, সানরাইজ, সেটার জন্যও মানুষ বেশি করে যায়। তো এই দুটোই আমরা চাক্ষুষ দেখে নিয়েছি, তার জন্যই আর কি আমাদের এই ট্রিপটা সফল। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের সেই সান্দাকফু ট্রিপের ফার্স্ট পার্ট। এই পার্টে কী কী থাকতে চলেছে সেটা আমি একটু শর্টে করে বলে দিই। এই পার্টে থাকতে চলেছে আমরা কিভাবে জার্নিটা শুরু করলাম। বিশেষ করে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি শিয়ালদার যে ওয়েটিং লাউঞ্জ আছে এসি, যেটা নতুন হয়েছে, সেটা নিয়ে আমি দেখেছি ইউটিউবে খুব একটা বেশি ভিডিও নেই। এই জন্যই আর কি আমি চেষ্টা করেছি এই ভিডিওতে একটুখানি দেখানোর যে কীরকম কী তোমরা দেখতে পারো, কোথায় কিভাবে গেলাম না গেলাম, আমাদের পুরো জার্নিটা, পুরো এক্সপিরিয়েন্সটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, চলো। তো মোটামুটি ব্যাগ মোটামুটি কমপ্লিট। এই হচ্ছে ক্যামেরার ব্যাগ, এটা হচ্ছে ক্যামেরার ব্যাগ, আর এখানে দুখানা ব্যাগ। এই হচ্ছে আমাদের টোটাল লাগেজ। এখানে ক্যামেরার ব্যাগ, এখানে আমাদের, এটা আমার আর এটা ভাইয়ের। এই যে আমার কাকু, আজকের মানে এবারের সফরের আমার সঙ্গী। এখন একটু তাড়ার মধ্যে আছি, মানে প্রায় 7টা বাজে, তা আমাদের 7টা 10-এ ভ্যাবলা থেকে ছাড়বে। তো ট্রেনটা মিস হয়ে গেলে একটু সমস্যা। তো আগে স্টেশনে পৌঁছে ট্রেনে উঠি, তারপর বাকি কথা হচ্ছে, ঠিক আছে? তারপর সবার সঙ্গে পরিচয় করাবো। চাপ নিচ্ছ কেন, সব করাবো। এই আমাদের টোটো এসে গেছে, এবার এই টোটোয় করে আমরা যাব ভ্যাবলা স্টেশন। তো ফাইনালি আমরা টোটোয় উঠে পড়েছি, এখন যাচ্ছি স্টেশনের দিকে। আমাদের মোটামুটি সব, বাপরে আমি জানি এখন দেখা যাচ্ছে না অন্ধকারের মধ্যে, আর রাস্তাও খুব বাজে অবস্থা, তো একটু ম্যানেজ করে নাও আর কি। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি ভ্যাবলা থেকে। তো এখন আমরা যাবো হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে, এখান থেকে 2-2.5 ঘন্টা লাগবে। আর ট্রেনটা এমনিতে একটু ফাঁকা, আর আমরা সন্ধ্যের ট্রেনে উঠেছি, মানে সন্ধ্যের 7টার যে ট্রেনটা, ওই ট্রেনটা উঠেছি। তো ট্রেনটা খুবই ফাঁকা, দেখাচ্ছি একটুখানি। ফাইনালি শিয়ালদা, তো ফাইনালি শিয়ালদা এসে পৌঁছালাম। এখন বাজে হচ্ছে 9টা 20। এরপরে এখনো আমাদের 2জন সদস্য আসবে, আর এই হচ্ছে কাকু। তো কাকুর সঙ্গে, কাকু তখন একটু ব্যস্ত ছিল, ওই জন্য কাকু মুখটা ভালো করে দেখায়নি। এখন একটু ফ্রি আছে, এখন পৌঁছে গেছি। এখনো আমাদের হাতে বোধহয় 2.5 ঘন্টা মতো সময় আছে, 11টা 20-তে আমাদের ট্রেন শিয়ালদা থেকে। তো এখন এখানে আমরা বাকি যে সমস্ত কাজ আছে সেগুলো সেরে ফেলবো, মানে খাওয়া দাওয়া, ডিনার ফিনার, যা সবকিছু সেরে ফেলবো। পৌঁছালাম সবে, তো বাড়িতে কথা বলছি। শিয়ালদা স্টেশনে মোটামুটি ভালোই ভিড় আছে এখন, মোটামুটি দেখতেই পাচ্ছ, মোটামুটি এখানে সব দিক থেকে লোক আছে। এইখানটায় যাবো। ভেতরে অনেক রকম খাবার দাবার আছে, কেক, প্যাস্ট্রি, প্যাটিস, সব রকম আছে এখানে। জিনিস
বলে দিচ্ছি খালি নেই, একটা খালি ছিল সেটা নেই, সব ভিতরে নিয়ে গেছে। তো আমরা মোটামুটি খাবার নিয়ে ওয়েটিং রুমে ঢুকছি এখন। বাপরে বাপ! কফিটা কিন্তু বেশ ভালো খেতে। হ্যাঁ, বেশ ভালো খেতে কফিটা। আর এক কাপ হলে ভালো হতো, বাট থাক, রাত্রে আবার অনেক কিছু খেতে হবে। শিয়ালদার ওয়েটিং লাউঞ্জে আমরা ওয়েট করছি। এই জায়গাটা খুব ভালো একটা তৈরি করেছে শিয়ালদা, এই স্পেসটা ওয়েটিং রুম যেটা করেছে খুবই ভালো, কমফোর্টেবল। যেগুলো খাবার দাবার পাওয়া যায় তার কোয়ালিটিও খুব ভালো, কারণ কফি খেলাম একটু আগে, খুবই ভালো। এখানে ওয়েটিং চার্জও এমন কিছু না, খুবই নমিনাল, 10 টাকা পার ঘন্টা পার পারসন। তো এখানে এটা সবাই ওয়েট করতেই পারে, এখানে সবাই এসে টাইম স্পেন্ড করতেই পারে, যাদের হয়তো হাতে সময় আছে, যারা সময় নিয়ে অনেক অ্যাডভান্স এসে গেছে, তাদের ট্রেন আসতে এখনো দেরি আছে, তারা এখানে ওয়েট করতে পারে এবং করছেও। ওখানে ক্যামেরা যদি ঘোরানো যায়, সবাই মানে দেখাই যাবে যে পুরো ওয়েটিং রুমটা ফুল হয়ে আছে। আমাদের ট্রেন 11টা 20 পদাতিক এক্সপ্রেস। এখন আর এসি হয়ে গেছে, কনফার্ম হয়নি এখনো। এখন দেখা যাক কি হয়। হয়তো কিছুটা জার্নিটা একটু কষ্টকর হবে, কিন্তু আরেকটু আগে থাকতে কাটা থাকলে হয়তো এটা আমরা হয়তো কনফার্ম পেয়ে যেতাম। এখনো হয়নি এটা। এখন আমরা একটু বাদে ডিনার করব সবাই, করে তারপরে আমরা এখান থেকে বেরোবো। আরো দুজনের আসার কথা আছে, তারা আসবে, এখানে মিট করব, করে তারপরে আমরা এখান থেকে বেরোবো। না মানে তাহলে তাহলে আমাদের কি শুয়ে শুয়ে যাওয়ার সৌভাগ্য হবে না এবারে? সৌভাগ্য হবে না, কারোর সঙ্গে একটা শেয়ার করতে হবে, সিট শেয়ার করে তারপরে সেই সঙ্গে যেতে হবে। হ্যাঁ, উই আর আনফরচুনেট রিয়েলি। কি হবে সেটাই ভাবছি এখন, শুয়ে বসে এবার কিভাবে কাটাবো সারা রাত। 10 ঘন্টা জার্নি কোনো রকমে এদিক ওদিক করে একটু কাটিয়ে দিতে হবে, কিছু আর করার নেই। যাওয়ার আনন্দটাই বড় আর আর সেটা অবশ্য ঠিক, but দেখা যাক কতটা কি হয়। এরকম বোধহয় আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে। তুমি আগে গেছো এরকম? না, আমি কখনো যাইনি, এটাও আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। ভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এই হচ্ছে আমার খাবার। এবার একটু হাতটা স্যানিটাইজ করে নেবো। চাউমিন নেবে একটু? চাউমিন নেবে? মোটামুটি সবকিছুই আছে, যেমন চিকেন, সোয়াবিন, ডিম সবকিছু দিয়ে একটা মিক্সড চাউমিন মতো বানিয়ে দিয়েছে বাড়ি থেকে মা, তো সেটাই খাচ্ছি এখন। এক্ষেত্রে একটা কথা বলে রাখো, আপনারা এখানে বাড়ি থেকে যে সমস্ত খাবার আনবেন সেটা সেটা নিয়েও খেতে পারেন। আবার এখানে এদের এখানে আলাদা মেনু লিস্ট আছে, আপনারা সেখান থেকে অর্ডার দিয়ে খেতে পারেন, ভেজ নন ভেজ সব রকমই আছে, কোনো সমস্যা নেই। তো আপনারা খাওয়াটা শেষ করে বাকি কথা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়ার পর্ব এখন শেষ। তো আমরা এখন ওয়েটিং এরিয়া থেকে বেরোলাম। এখন আমাদের ট্রেনের টাইম দিয়ে দিয়েছে 11টা 20, আর প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 12। তো এখন আমরা একটু ওয়েট করছি আমার দাদা আর বৌদির জন্য, তারা এখনো পৌঁছায়নি, এসে গেছে প্রায় কাছাকাছি। তো তারা আসুক, তাদের সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই, তারপরে আমরা ট্রেনে উঠবো। এক মিনিট একটু ব্রেক নিলাম। আমার একটু তথ্য শেয়ার করার আছে, সেটা হচ্ছে আমরা যে ট্রেনটায় গেছিলাম মানে পদাতিক এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে 11টা 20-তে ছাড়ে। তো এছাড়াও আরও অনেক ট্রেনের সময়সূচি আছে, আমি দেখো নিচে দিয়ে দিচ্ছি, তোমরা এখানে দেখে নিতে পারো। দরকার হলে ভিডিওটা পজ করে দেখে নাও, কারণ ভিডিওটা খুব বেশি লম্বা হয়ে যাবে, বেশিক্ষণ দাঁড়াবো না। আর ওই তো ওরা এসে গেছে, এই অনেকক্ষণ পরে আসছে, এই যে এরা দুটো আসছে, এই যে। এত দেরি করলি কেন?
আর এখন আমাদের লম্বা লাইন পড়ে গেছে, এখান দিয়ে পুরো এখান থেকে হয়ে 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 এখানে গিয়ে ব্যাগ চেকিং হবে, তারপরে আমরা আস্তে আস্তে যাব ট্রেনের কাছে। 5 হয়ে গেছে, বললো পিঠের ব্যাগে নাকি চেক করতে হবে না, তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম এখান থেকে। তো যাদের বড় সুটকেস বা লাগেজ আছে তাদের জন্য চেক করা হচ্ছে, যাদের পিঠে ব্যাগ আছে তাদের চেক হচ্ছে না। তো আমরা এখন এগিয়ে চলেছি আমাদের ট্রেন ধরার জন্য। এবার কোথায় আছে সেটাই তো খুঁজতে হবে এখন একটু। আর এই প্ল্যাটফর্মটা প্রচন্ড মানে নোংরা, মানে ধুলো বালি উঠছে, অনেক কাজ হচ্ছে, তো যার জন্য একটু সমস্যা হচ্ছে। মাস্ক হলে ভালো হতো, মাস্ক থাকলে। আমরা আমাদের কম্পার্টমেন্টের সামনে চলে এসেছি। এটা P5 কম্পার্টমেন্ট, RAC হয়েছে, 2 জন আছে, 3 জন আছি টোটাল। সিট নাম্বার 39, 2 জন শেয়ার করছে, আর আমার 47। তো দেখি কে পরে পার্টনার, তার সঙ্গে শেয়ার করতে হবে। টিটিকে খুঁজতে হবে। কি বলবো, কেমন আছো? ভীষণ ভালো, খালি আরএসিটা হয়েই গন্ডগোল হয়ে গেছে। তাহলে তাহলে এত দেরি করলে কেন আজকে? কোথায় এত দেরি? উই আর পারফেক্টলি অন টাইম। তুমি যে বলেছিলে যে 10টা 10:30 পৌঁছে। হ্যাঁ, 10:30 থেকে পৌঁছেছি, তারপরে হেঁটে হেঁটে আসতে হয়েছে, জল কিনলাম, লাইনে দাঁড়ালাম। তোরাও তো বোকার মতো লাইনে দাঁড়িয়েছিস। যা যা। এটা কি ক্যামেরা। ক্যামেরা? কিন্তু দেখানো চলবে না, দেখা যাক ওখানে গিয়ে কি করে। দেখালেই টাকা। অনেক করে। 400 টাকা কেন? আচ্ছা, আমি এটা তাহলে রেখে নিয়ে সময় নেই, যাই দেখি কি অবস্থা ভেতর। এই ইন্টারকানেক্টিং। ও আচ্ছা, তাহলে তো আমার হ্যাঁ চলে कॉफी आवे चा, चाय कॉफी, नेस्कॉफी, कॉफी चाय। ও কয়দিন এসে থাকছে ম্যাক্সিমাম বলতে? 39 কোথায় সুন্দর এটা 40 আমার ডিউটি পরে এই যে 47 সাইন নেই কেউ আছে এখানে? हाँ वही मैं আমারও 47 RAC তো এখানে কেউ এসছে? তো মহা মুশকিলে পড়লাম। ব্যাগ ফ্যাগ গুলো আপাতত তুলে দেয় উপরে। চা হবে, চা চা খাবেন? বাপরে বাপ। ব্যাগটা রেখে আয় ওখানে, হ্যাঁ, মানে রেখে আয়, মানে এটা আমার বন্ধ কর। চা খাবেন? চা এটা তোরা দুজনে শেয়ার করবি, এর মধ্যে রেখে দেবে। এটা দুজনে শেয়ার করবি, দুই করে আমাদের ট্র্যাক হয়ে যাবে। এর মাঝখানে আমাদের জ্বালা তো বুঝতে পারছিস না, এখানে বাড়ি বসে আরাম করে রয়েছি, তারা আমাদের জ্বালা কি হচ্ছে বুঝতে পারছি ভালো করে। ठीक है ठीक है ठीक है अभी कोई डिटेल भेजिए। রিলিজ তো 11:30 বাজে, এখন আমাদের ট্রেন ছাড়লো শিয়ালদা থেকে। বাজে অবস্থা এখানে, এইটুকুর মধ্যে আমাদের দুজনকে একসাথে থাকতে হবে। একটু কষ্ট হচ্ছে, কারণ একই জায়গায় দুজনকে শেয়ার করে শুতে হবে। এরকম এক্সপিরিয়েন্স আমার সত্যি বলছি আগে কোনোদিন হয়নি। ব্যাটারি কমে এসছে, তো এখন আমাকে ভিডিওটা বন্ধ করতে হবে এখানে। তো আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে, মানে সকাল থেকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি কোথায় যাচ্ছি সেগুলো সব কিছু শেয়ার করবো।
আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভ্লগে। রঙ্গিত, মাজুয়া এইসব জায়গাগুলো আমরা এক্সপ্লোর করব এবং তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কমেন্ট করে জানাও যে এই ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে তো লাইক করে দিও, কমেন্ট করে দিও কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব তো করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। অন্তত 150টা সাবস্ক্রাইবার করে দাও, তাহলেই হবে। আপাতত টাটা।